এই চাচির এমন নাচ দেখে যত হাসাহাসি করার এখন করে নেন, কারণ গসিপসের ভিতরে যখন ঢুকবেন তখন তাকে নিয়ে হাসাহাসি করার মেন্টালিটি আপনার চেঞ্জ হলেও হয়ে যেতে পারে। এই নারীর বেশভূষা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ার একদম অজপড়া গায়ের এই নারীটা, কিন্তু তার ডান্সের এতটাই পাওয়ার যে জ্যাকলিন ফার্নান্দেজের ইয়েমি ইয়েমি গানটা সে একদম ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে নিয়ে এসছে। ইনফ্যাক্ট তার ডান্স মুভস নকল করে এখন অনেক পপুলার ডান্স গ্রুপরাই ভিডিও মেকও করছে। বাট প্রশ্ন হলো, কে এই নারী? আসলে কি সে একদম গ্রামের, নাকি এসব কিছু ভুয়া? আর সে ভাইরাল হলো তো হলো কিভাবে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দিতে হলে এই নারী আসলেই একদম অজপড়া গায়ের একজন, এবং সে দরিদ্র এক পরিবারের সদস্য। তার হাজবেন্ড শারীরিক দিক দিয়ে প্রতিবন্ধী, কিন্তু মনের জোর অনেক বেশি। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় তার হাজবেন্ড বাইরে তেমন কোনো কাজ করতে পারে না, আর টুকটাক যাই বা কাজ করতো সেটাও পরে কোভিডের থাবায় চলে গিয়েছিল। এবং তখন এই নারী সংসার চালানোর জন্য নিজেই খেতে খামারে কাজ করত, মানুষের বাসায়ও তাকে কাজ করতে হতো। আর ওই যে বলেছিলাম না, তার হাজবেন্ডের মনের জোর অনেক বেশি। এবার চলুন তার হাজবেন্ডের সেই জোর নিয়ে কথা বলি। তার হাজবেন্ডকে যেহেতু বেশিরভাগ সময় ঘরেই দিন কাটাতে হতো, কারণ সে বাইরে কাজ করতে অক্ষম ছিল, সেই কারণে সে নিজের সময় কাটানোর জন্য ইউটিউব, ইনস্টাগ্রাম এসব জায়গায় বেশি সময় দিত। অ্যান্ড ইউটিউব, ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতে দেখতে তারও মনে ইচ্ছা হলো ভিডিও মেকিংসে একটু ট্রাই করা যায়, কারণ অর্থের যোগানে বউয়ের বাইরে গিয়ে এই যে পরিশ্রম, এটা দেখতে তার নিজেরও অনেক কষ্ট লাগতো। এবং তার একটা ভ্রান্ত ধারণা ছিল, সেটা হলো অনলাইন প্ল্যাটফর্মে বোধহয় ভিডিও দিলেই সাথে সাথেই টাকা পাওয়া যায়। যেই ভাবনা সেই কাজ। 2022 সালে ইউটিউব চ্যানেল খুলে ফেললো। প্রথম ব্লগ ভিডিও দিত, বাট খুবই স্বাভাবিক, অনলাইনে যে লেভেলের কম্পিটিশন, ওই ক্ষেত্রে তার এইসব ব্লগিংয়ের ভিডিও কেউ আসলে পাত্তা দিত না। আবার ব্লগিং ছাড়া মাঝে মধ্যে সে আবার मोटिवेशनल কথাবার্তাও দেয়। याद रखना दोस्तों, अच्छे दिन देखने के लिए बुरे वक्त, बुरे हालातों को भी झेलना पड़ता है। যাই হোক, এরপর সে নর্মালি একদিন তার ওয়াইফের সাথে ডান্স কভারের ভিডিও দেয়, অ্যান্ড ওইটা মোটামুটি ভালোই সাড়া পায়। ব্যাস, তারপর থেকে সে তার ওয়াইফের সঙ্গে ডান্স কভারের ভিডিও দিতে থাকে, এবং ইনস্টাগ্রামেও একটা পেজ খুলে সেখানেও ডান্সিং এর ভিডিও রেগুলার আপলোড করতে থাকে। তবে তখনও কিন্তু সে অতটা রেসপন্স পাচ্ছিল না। কিন্তু জ্যাকলিনের ইয়েমি ইয়েমি গানে যখন তার স্ত্রী নাচের ভিডিওটা ফর দ্য ফার্স্ট টাইম দেয়, তখন পুরো আগুন লাগিয়ে দেয়। অ্যান্ড এই ভিডিওটা পুরা 27 মিলিয়ন ভিউজ কামিয়েছিল, এবং এক লাফে তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স প্রায় 3 লাখ হয়ে যায়। এবং এই ভিডিওটা এতটাই ভাইরাল হয়ে যায় যে জ্যাকলিন পর্যন্ত কমেন্টস করে বসে। আর এরপর লাগাতার এই নারী এই গানে আরো কয়েকটা ভিডিও দিতে থাকে। ব্যাস, এরপর এই নারীর বদৌলতে এই গানটা চলে আসে ইনস্টাগ্রামের ট্রেন্ডিংয়ে, অ্যান্ড অনেক ডান্সাররা জ্যাকলিনের স্টেপ বাদ দিয়ে এই নারীর ওই নরখরে ডান্স স্টেপ ফলো করেই নাচ স্টার্ট করে, ভিডিও বানাতে থাকে। বাট আনফর্চুনেটলি তাকে কেউ ক্রেডিট দেয় না। এখন অনেকেই তার ডান্স স্টেপসে নিয়ে অনেক হাসাহাসি করে, অনেকে পচায়, বাট অ্যাট দ্য সেম টাইম অনেকে তাকে সাপোর্টও করে। হ্যাঁ, তার নাচ দেখে মনে হচ্ছে কি একটা নাচছে, ওই গ্রুমিং যে নেই। তবে তার হাজব্যান্ড যে তাকে জোর করে নাচায় এমনটা নয়, তার ওয়াইফের নিজে থেকেই নাচতে ভালো লাগে। জাস্ট গ্রুমিংয়ের অভাবে এক্সপ্রেশন ঠিকঠাক হয় না, ডান্স মুভসগুলো একটু অদ্ভুত লাগে। কিন্তু তার যে কনফিডেন্ট লেভেল, সেইটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, এবং অনেকেই বলে এগিয়ে যেতে, কারো কোনো কটু কথা না শুনে।